আমার আজকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে গুড প্যারেন্টিং বা ইসলামিক প্যারেন্টিং। তো প্যারেন্টিংয়ের উপর আমাদের ধারণা থাকা উচিত, বিশেষ করে গুড প্যারেন্টিং বা ইসলামিক প্যারেন্টিং। এই প্যারেন্টিংয়ের উপর আমাদের ধারণা না থাকার কারণে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে, একটা সময় গিয়ে কিছু মানুষ হতাশ হয়ে এভাবে বলে যে আমার ছেলেটা তো কোনো কথাই শুনছে না, আমার মেয়েটা তো কোনো কথাই শুনছে না, হুজুর তাড়াতাড়ি একটা তাবিজ দেন। দৌড়ে আসে তাবিজ নেওয়ার জন্য। তাবিজের মাসালা কি, বিধান কি, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, এটা শিরক। কিন্তু লোকজন কিন্তু আসে এইভাবে যে হুজুর একটা ফু দিয়ে দেন, মাথায় একটু হাতটা ভুলে দোয়া করে দেন, আপনাদের দোয়া কবুল হবে, এভাবে বলে আর কি। তো ঘাটটা মোটা হওয়ার আগে তারা কোনো পদক্ষেপ নেন না, অবাধ্য হওয়ার আগে তারা কোনো পদক্ষেপ নেন না, না নিয়ে যখন অবাধ্য হয়ে গেছে, টাইম শেষ, তখন তারা দৌড়ে এরকম আসে, তাড়াতাড়ি পানি পড়া, তাবিজ ইত্যাদি, এই সেই ইত্যাদি। আমরা অনেক সময় বলি যে আমাদের বাচ্চাগুলো ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যাচ্ছে, এটা এখন একটা কমন কালচার। মুসলমানদের বাচ্চারা হাফ প্যান্ট পরে ঘুরতেছে, মুসলমানদের বাচ্চারা আজান হচ্ছে, খেলাধুলা করতেছে, মা বাবার সামনে ডান্স করতেছে, এই করতেছে, সেই করতেছে, কত কি। তো আমরা বলছি যে আমাদের বাচ্চাগুলো ইহুদি খ্রিস্টানদের বাচ্চাদের মতো হয়ে গেছে। তার অন্যতম কারণ হচ্ছে আমরা যে ইসলামিক প্যারেন্টিং বা বাবা হিসেবে যে দায়িত্ব পালন করার কথা ছিল, মা হিসেবে যা করার কথা ছিল, এগুলো একটাও আমরা করি না। আমাদের বাচ্চাদের সকালটা শুরু হয় কিছু মিউজিক শোনার মধ্য দিয়ে। প্রতিদিন সকালে মোবাইলের মধ্যে বাজবে কিছু গান বাজনা, এগুলো। আমাদের বাচ্চারা ভাত খাইতে চায় না, তাড়াতাড়ি একটা নাটক মোবাইলের মধ্যে দিয়ে দিবে, এই যে নাটক দেখতে দেখতে খাও, ইত্যাদি ইত্যাদি। ইসলামিক প্যারেন্টিং কিন্তু এই বিষয়গুলো বলে না। এই কারণে আমি প্রায়ই একটা কথা বলে থাকি যে ভালো সন্তান প্রতিপালনের জন্য সবার আগে ভালো বাবা হওয়া দরকার। অনেক বাবা মারা আছে, বাবা তুমি ভালো করে পড়ালেখা করো, তোমাকে অনেক বড় হতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবা, পর্দাপুশিতা মতো চলবা। এইদিকে বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে দিছে যে আমার মেয়েটা কমপ্লিট পর্দা করে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি অনেক জায়গায় দেখছি যে মায়েরা এরকম হালকা পাতলা কাপড় চোপড় পরে রাস্তায় বেরোচ্ছে, মেয়েটাকে সুন্দর করে প্যাকেটের মধ্যে ঢুকাইছে, মহিলা মাদ্রাসায় পড়ে। এটা কিন্তু তার উপরে তাসির পড়বে না। সে দেখতেছে তার মা কীরকম, ওই ছেলেটা দেখতেছে তার বাবা কীরকম, ধূমপান করতেছে, এই করতেছে, মিথ্যা বলতেছে, আজে বাজে সমানে আচরণ করছে। আর বাচ্চাটাকে সেই নাসির উদ্দিন আলবানি, এরপরে বিন বাজ আর ডক্টর জাকির নায়েক বানানোর জন্য স্বপ্ন দেখতেছে। এটা কিন্তু গুড প্যারেন্টিং বা গুড বাবার বৈশিষ্ট্য হতে পারে না। তাহলে ভালো বাবা হওয়াটা জরুরি, কারণ বাবা মায়ের কাছ থেকে শিখবে। আপনি এটা অনুমান করতে পারেন যে প্রতিটা ছেলের জন্য যখন তারা শিশু থাকে, তখন তাদের কাছে নায়ক হচ্ছে তাদের বাবা। এই কারণে তাদেরকে জিজ্ঞেস করেন তুমি কি হতে চাও। বাবা যদি পুলিশ হয় বলে যে আমি পুলিশ হতে চাই, সৎ পুলিশ হতে চাই। বাবা ডাক্তার হলে বলে যে আমি ডাক্তার হতে চাই। বাবা আলেম হলে বলে যে আমি আলেম হতে চাই। আর প্রতিটা কন্যা সন্তান তার মায়ের কাছ থেকে শিখে তার মা যেরকম, এইরকমটা সে হতে চায়। পরে হয়তো স্বপ্ন দেখিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়, কিন্তু এভাবে করেই প্রতিটা বাচ্চা স্বপ্ন দেখে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিটা মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে বা বাড়ির মানুষগুলোর কাছ থেকে তারা ভাষা শিখে, মায়ের ভাষাটা শিখে। এখন আমরা এরকম অনেক বাচ্চাদেরকে দেখেছি যে তারা এই মায়ের কাছ থেকে শিখতে শিখতে অনেক কিছুই শিখে ফেলে। এমনকি 2-3 বছরের বাচ্চারা শখানিক গালি কীভাবে দিতে হয় এটাও তারা জানে। আবার এরকমও বাচ্চা দেখেছি যে বাচ্চা কথা বলতে পারে না, সে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আমাদের নবীকে, আমাদের রাসূলকে, এগুলো বলতে পারেন। এগুলোর প্রভাবটা কি আসলে? প্রভাবটা কোত্থেকে পড়ে, কোত্থেকে শিখে? তার মা বাবার কাছ থেকে, মা বাবার কাছ থেকে এগুলো শিখে। অতএব আমরা এটা বুঝতে পারলাম, মা বাবা যেভাবে প্রভাবিত করতে চায়, পরিবারের সদস্যগুলো যেভাবে প্রভাবিত করতে চায়, এভাবেই প্রভাবিত হয়। এখানে একটা কথা বলে রাখি, অনেক মা বাবারা চিন্তা করেন ঘরে থাকলে আমার ছেলে মেয়েরা মানুষ হবে না, তাই মাদ্রাসায় দিয়ে দিলাম। তো এই মাদ্রাসাতে মা বাবার এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা পালন করছে আমরা যারা শিক্ষক, যারা শিক্ষিকা, তারা। অতএব তাদেরকে ওই জিনিসটা স্মরণে রাখা উচিত যে এদের এখনও অল্প বয়স, অনেক কিছুই শেখার আছে। অতএব শুধু শিক্ষিকা হলেই চলবে না, মায়ের ভূমিকায় আসতে হবে। শুধু শিক্ষক হলে হবে না, ভাইয়ের ভূমিকায়, বাবার ভূমিকায় কাজ করতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো দেখেন, আমরা আমাদের বাচ্চাদেরকে লালন পালন করার সময় কোন জিনিসটা আগে তাদেরকে শিক্ষা দিব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোন ধরনের এম বা স্বপ্ন তাদেরকে আমরা দেখাবো। এখন আমরা দেখি আমাদের দেশের অধিকাংশ মা বাবারাই তোমাকে ডাক্তার হতে হবে, তোমাদেরকে ইঞ্জিনিয়ার হতে হবে, মুটের উপর
অনেক টাকা তোমাদেরকে কামাইতে হবে। আমরা নিজেরাই তাদেরকে এমন এক জায়গার দিকে মানে জান্নাত থেকে অনেক দূরে ঠেলে দিচ্ছি আমরাই। অনেক টাকা কামাইতে হবে, অনেক এই সেই করতে হবে। আলেম বানানোর স্বপ্ন আমাদের খুব কম মা বাবারাই দেখে। আর এখানে যে মা বাবারা আমাদের প্রিয় ছাত্রছাত্রীদেরকে এখানে ভর্তি করেছেন এবং যারা অভিভাবকরা আছেন, আপনাদেরকে স্বাগত জানাই যে আপনারা ইসলামিক জগতে আপনাদের পাকে বাড়িয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে উত্তম যা এবং আপনাদের সন্তানদের জন্য দোয়াও করি। এটা একটা ভালো পদক্ষেপ। সবার আগে বুনিয়াদি যে শিক্ষাটা এই শিক্ষাটা অবশ্যই ইসলামিক হতে হবে, না হলে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে পথচ্যুত হয়ে যাবে, সে পথভ্রষ্ট হয়ে যাবে। অতএব আপনাদের সিদ্ধান্তটা একটা যুগোপযোগী সিদ্ধান্ত। আগে বুনিয়াদি শিক্ষা ইসলাম শিখবে, তারপরে সে যে কোনো প্রফেশনে গেলে সে মুসলিম ডাক্তার হবে, মুসলিম ইঞ্জিনিয়ার হবে, এগুলো আমাদের দরকার আছে। তবে আলেম হলে এটার ফায়দাটা, এটার ফজিলতটা অনেক বেশি, কোনো সন্দেহ নাই। এবার দেখেন এমটা কি, তাদেরকে এই জিনিসটা শিখাতে হবে যে তারা বড় হয়ে কি হতে চায়। এর মধ্যে আপনি যদি উত্তম প্রফেশন, দাওয়া অথবা আলেম হওয়া, এই স্বপ্নগুলো ছোটোবেলা থেকে যদি দিতে পারেন। আপনি খেতে বসছেন ডাইনিং টেবিলে, আপনি যদি নাসিরউদ্দিন আলবানীর 2টা গল্প বলেন, আপনি যদি নবীজির 2টা গল্প বলেন, কত গল্পই তো বলেন। আপনি যদি এই গল্পগুলো বলেন তাহলে তারা ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়ে পড়বে। ছোটোবেলা থেকেই তারা অভ্যস্ত হয়ে পড়বে যে না, এই নাসিরউদ্দিন আলবানীটা কে, আমি একটু দেখি তো। বিন বাজ উনি কে, ইবনে তাইমিয়া এই লোকটা কে, আমি একটু জানার চেষ্টা করি। সমসাময়িক যে বিদ্বান ব্যক্তিগণ আছেন, স্কলারগণ আছেন, তাদের নাম যদি আপনি বলেন, উচ্চারণ করেন, তারা কিন্তু এটা নামগুলো শিখে ফেলবে, তারপরে এই ব্যক্তিগুলো সম্পর্কে জানবে, তাহলে তারা এই দিকে চলে যাবে। এখন আমি দেখেছি অনেক বাড়িতে দেখলাম যে একটা বড় করে একটা টিভি, স্মার্ট একটা টিভি লাগানো থাকে, এরপরে নির্লজ্জ আর বাহায়ের মতো মায়েরা বাবারা সবাই মিলে নায়িকাদের ড্যান্স দেখছে। ছোটো ছোটো বাচ্চারাও আছে। এই 3 বছরের বাচ্চা, সে জানে কিভাবে নাচতে হয়, আশ্চর্য কথা। তাহলে আপনি ভালো বাবা হতে পারেননি, আপনি আপনার সন্তানকে অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছেন। আপনি প্রতিযোগিতায় পাঠাচ্ছেন যে মা বাবা তোমাকে নাচে ফার্স্ট হতে হবে। এগুলোও কিন্তু অনেক মা বাবারা করে। অতএব এই ধরনের অভ্যাস যাদের আছে, যে নিজেরা পর্দায় থাকেন না, নিজেরা ভালো পরিবেশ মেনটেন করেন না, নিজেরা ইসলামিক ধাঁচে চলেন না, তাদেরকে ফিরে আসতে হবে ইসলামের দিকে, যদি আপনি সত্যি এই স্বপ্নটা দেখেন। আমি দেখি যে আমার মনে হয় আর কি, যে আমাদের অভিভাবকদের মধ্যে হয়তো অনেক মায়েরা আছেন যারা কমপ্লিট পর্দা করেন না। তাহলে আপনারা কোন উসিলায়, মানে কোন কারণে আপনারা দিয়েছেন আপনাদের সন্তানদেরকে? আপনি ভাবছেন হয়তো সন্তানের উসিলায় আপনি নাজাত পেয়ে যাবেন। এখন সন্তান অনেক ভালো কাজ করলো, ঠিক আছে, কিন্তু আপনি খারাপ কাজের মধ্যেই পড়ে থাকলেন, পর্দা করলেন না, তাহলে কিন্তু হলো না। অতএব আপনি নিজের মধ্যে আগে ধারণ করুন। এরপরে গুড প্যারেন্টিংয়ের ব্যাপারে বা ইসলামিক প্যারেন্টিংয়ের ব্যাপারে কোরআন এবং হাদিসে সরাসরি কিছু কথা বলা হয়েছে, যে কোন কোন বিষয়গুলো আমরা শিক্ষা দেব। এবং কোরআনের মধ্যে এত চমৎকার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আপনি অবাক হবেন। হয়তো অনেকেই পড়েছেন, সূরা লুকমান পড়েছেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন, কিছু নসিহা করেছেন, যে নসিহাগুলো প্যারেন্টিংয়ের জন্য, ইসলামিক প্যারেন্টিংয়ের জন্য খুব উপযোগী এবং উপকারী। আল্লাহ এটা মনে করেই এই পৃথিবীবাসীর জন্য, পরবর্তীতে যারা আসবে সবার জন্য এটা দৃষ্টান্ত হিসেবে কোরআনে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে কথাগুলো এতটাই চমৎকার মনে হয়েছে। এখন দেখেন কি বলেছিলেন লুকমান আলাইহিস সালাম। এই বিষয়গুলো যদি আমরা শিক্ষা দিতে পারি, দেখবেন যে আমাদের সন্তানেরা অনেক এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে মায়েদের বাবাদের এই কথাগুলো স্মরণ রাখা উচিত, যে বাচ্চা বয়সে আমাদের সন্তানদেরকে আমরা কি শেখাবো। দেখেন লুকমান আলাইহিস সালামের উপদেশ নাম্বার 1, তিনি বলছেন, সূরা লুকমানের মধ্যে 13 নম্বর আয়াতে, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় ছেলে, হে আমার প্রিয় বৎস, হে আমার ছোট্ট ছেলে, ভালোবাসার পুত্র, আল্লাহর সাথে শরিক করো না। নিশ্চয়ই শরিক করাটা হচ্ছে সবথেকে বড় পাপ, সবথেকে বড় জুলম, সবথেকে বড় পাপ। তাহলে এখানে আমরা এই কথাটা জানি যে শিরকের গুনার থেকে বড় আর কোনো গুনাহ নাই। শিরক তিনি শিক্ষা দিচ্ছেন। অন্যদিকে আপনি যদি একটু চিন্তা করে দেখেন, পৃথিবীর সব থেকে বড় পাপ সম্পর্কে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ধারণা দিচ্ছেন সেই বাচ্চা বয়সে। আমরা অনেক সময় মিথ্যা, অনেক সময় অনেক পাপ আমরা শিখাই। এই দেখো হাতি আসতেছে, এই দেখো ঘোড়া আসতেছে, এই দেখো বিড়াল আসতেছে, মেও 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 মেও, চাঁদ মামা আসতেছে, কথা বলে, দেখো সবগুলো কি মিথ্যা নয়? আমরা আমাদের বাচ্চাদেরকে পাপ কোনটা এটা শিক্ষা দেওয়ার থেকে আমরা বরং
অন্য কিছু করছি। আপনি তো এটাও করতে পারেন, বাচ্চাদেরকে কতভাবেই করে, এই দেখো লাইটটা জ্বলতেছে, ফ্যানটা কীভাবে ঘুরতেছে, এগুলো বাস্তব সত্য, এগুলো বলেও কিন্তু তাকে মন ভোলানো যায় যদি সে কষ্ট পায় বা কান্না করে। আপনি বলছেন হাতি আসতেছে, ঘোড়া আসতেছে, ভাগ আসতেছে, বিড়াল আসতেছে, এগুলো যদি মিথ্যা হয় সে মিথ্যার দিকে অভ্যস্ত হয়ে পড়ছে। তাহলে আমরা এই পাপগুলো পর্যন্ত শিক্ষা দিচ্ছি না। আর লুকমান আলাইহিস সালাম শিরক কি এটা তিনি শিক্ষা দিচ্ছেন। এরপরে দেখেন, এরপরের যে আইডিয়াটা দিয়েছেন সেটা কি, 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার প্রিয় বৎস, কোনো ছোট একটা দানার মতো, সরিষার দানার মতো কোনো বিষয় বস্তু যদি থাকে, সেটা যদি থাকে পাথরের ভিতরে এবং সেটা যদি আকাশের মধ্যে থাকে অথবা জমিনের ভূগর্ভে যদি থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটাকে হাজির করে নিয়ে আসবেন, উপস্থিত করবেন। আল্লাহ হচ্ছেন সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম বিষয়ে তিনি খবর রাখেন। এবার আপনি দেখেন, আগে শিক্ষা দিয়েছেন সব থেকে বড় পাপ, এবার লুকমান আলাইহিস সালাম শিক্ষা দিচ্ছেন সব থেকে ছোট পাপ। তার মানে ছোট বড় সকল ধরনের পাপ পুণ্য সম্পর্কে, ভালো কাজ সম্পর্কে তিনি একটা আইডিয়া তার সন্তানকে ছোটোবেলাতেই দিচ্ছেন। এবার পরে কিছুক্ষণ পরে তিনি শিখাচ্ছেন যে সামাজিক আচরণ, পারিবারিক আচরণ, প্রতিবেশীদের সাথে কিভাবে আচরণ করতে হবে, এই বিষয়গুলো তিনি শিক্ষা দিচ্ছেন। তার আগে তিনি আল্লাহর হক কি, এই আল্লাহর হকটা তিনি শিক্ষা দিচ্ছেন কিভাবে। বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি বলতেছেন, হে ছেলে তুমি সালাত প্রতিষ্ঠা করবা। দেখেন সালাত প্রতিষ্ঠার ব্যাপারে আমি যে আয়াতটা তিলাওয়াত করেছিলাম এটাও কিন্তু সালাত প্রতিষ্ঠার ব্যাপারে। এখানে সূরা তহার 132 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছিলাম, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি আপনার পরিবার পরিজনদেরকে সালাতের ব্যাপারে আদেশ দেন এবং আপনি নিজে এটার উপর অটল অবিচল থাকেন। এখন এই নির্দেশ কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই? কোরআন কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই? না, কোরআন আমাদের জন্য। তাহলে আমাদের জন্য এটা নির্দেশ যে আমরা আমাদের পরিবার পরিজনদের জন্য কি করব, নির্দেশ দিব, সালাতের নির্দেশ দিব। এখন আমি দেখি যে অনেক বাচ্চাদেরকে আমি জিজ্ঞেস করেছি, তোমরা যে বাড়িতে গিয়েছো এবারে 10 দিন থেকেছো, 7 দিন থেকেছো, কত ওয়াক্ত সালাত আদায় করেছো, কত ওয়াক্ত কাজা করেছো? আমি এটা অত্যন্ত দুঃখের বিষয়, আমি দেখেছি ম্যাক্সিমাম ছেলেরাই বাড়িতে গিয়ে সালাত কাজা করে, মেয়েরা সালাত কাজা করে। আমাদের কন্ট্রোলে তো সবসময় থাকে না। এখানে হয়তো এরকমটা হতে পারে আমরা শিক্ষা দিতে ব্যর্থ, অথবা মা বাবারা কোনোই দায়িত্ব পালন করছেন না, এমনটাও হতে পারে, অথবা আমাদের বাচ্চারা সচেতন এখনও হচ্ছে না। সব পক্ষেরই দোষ থাকতে পারে। সবাই মিলে এটাকে আমরা যেমন নসিহত করব, যখন আপনাদের তত্ত্বাবধানে থাকে তখন কি বাচ্চাগুলো পর্দা করছে কিনা, তখন কি বাচ্চাগুলো সালাত আদায় করছে কিনা, তখন কি সকালে কোরআন তেলাওয়াত করছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনাদের দেখতে হবে। আমাদের অনেক বাচ্চারা তারা বাড়িতে যায় প্যান্ট শার্ট পরে, এরপরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। মা বাবারা কি এটা দেখেন না? আমাদের বাচ্চারা যখন বিয়ে শাদী হয়, বাড়িতে থাকে, বিয়ে শাদীর অনুষ্ঠান থাকে, তখন আর তাদের পর্দার কথা মনে থাকে না। মা বাবারা তখন কোথায় থাকেন? এগুলো কিন্তু বাস্তবতা, এগুলো আমরা খবর পাই, কারণ প্রতিবেশীরা তো আছে, আমরা খোঁজখবর নেই মাঝে মধ্যেই আমরা জানি যে কোন ছেলেগুলো প্যান্ট শার্ট পরে ঘুরে, কে মার্কেটে যায়, এরপরে কে পর্দা করে না বাড়িতে গেলে, এগুলো কিন্তু আমরা মোটামুটি খোঁজখবর নেওয়ার চেষ্টা করি, কাদের পরিবারটা ইসলামিক, এগুলো আমরা জানি। তাহলে আমরা কি এই কাজগুলো করছি? তাহলে এখানে গুড প্যারেন্টিংয়ের মধ্যে এই বিষয়টা কিন্তু আসে। মা বাবা হিসেবে আপনাদের এটা দায়িত্ব, যখন বাড়িতে থাকে তখন যেন তারা ইসলামিক পরিবেশে সম্পূর্ণভাবে থাকে। এরপরে দেখেন বলা হয়েছে সৎ কাজের আদেশ দিবা। ছোট্ট একটা বাচ্চাকে বলছে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, এরপরে বলছে অসৎ কাজ থেকে বিরত রাখবা। চিন্তা করে দেখেন সে অসৎ কাজ করবে কিভাবে? বলছে তুমি অসৎ কাজ থেকে বিরত রাখবা। আপনি কি আপনার সন্তানকে এই উপদেশটা দিচ্ছেন? এটা লক্ষ্য রাখা উচিত। এরপরে বলছে ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করবা যখন তোমার উপরে কোনো বিপদ আসে। বাচ্চারা বিপদকে সহ্য করতে পারে না, এমনকি আপনি দেখবেন যদি খাবার দাবারে একটু কষ্ট হয়, অনেক মা বাবারা আছে যারা কমপ্লেন করেন, অনেক মা বাবারাই এটা হচ্ছে না ওইটা হচ্ছে না, কি খাওয়ান না খাওয়ান। কিন্তু আমাদের ভাবতে হয় 100টা ছেলে মেয়েকে নিয়ে, যে প্রতিষ্ঠানে আপনি দেন হয়তো সবগুলো ছেলে মেয়ের সাথে অ্যাডজাস্ট করে এটা মেলানো সম্ভব না, চাহিদা মাফিক দেওয়া সম্ভব না, এমনকি আপনি যদি অনেক টাকাও দেন তারপরেও সম্ভব না। ম্যানেজমেন্ট এটা কোনোভাবেই করা যাবে না। তারপরে অভিযোগ করে। আপনি যদি দেখেন এই বিষয়টাতে আমি বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একটু নজর দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বাচ্চা বয়সে হালিমার কাছে পাঠিয়ে দেওয়া হলো। তো সেখানে তিনি কি করলেন? মরুভূমিতে গিয়ে
যাযাবর জাতিদের অন্তর্ভুক্ত ছিলেন হালিমা এবং তার পরিবার, তার গোত্র। তারা এক জায়গায় তাঁবু করতো, কয়েকদিন পরে আরেক জায়গায় তাঁবু করতো, মানে স্থায়ী কোনো বসবাস তাদের ছিল না। এরপরে মরুভূমিতে থাকার কারণে পানির সংকট ছিল। এমনও হয়তো যে অনেক দিন যে পান শুধু গলা ভিজানোর জন্য যতটুকু পানি ততটুকু, তৃপ্তি করে পানি পর্যন্ত পান করতে পারতো না, খাবার খেতে পারতো না। এমন একটা পরিবেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন। কেন? ছোটোবেলা থেকে যেন সে অভ্যস্ত হয়ে পড়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ছোটোবেলা থেকেই কষ্ট সহিষ্ণু হয়ে পড়েন। আর এটা বড় হয়ে আমরা দেখেছি প্রভাব পড়েছে। খাইবার যুদ্ধে পেটের মধ্যে পাথর বেঁধেছেন, কষ্ট হয়নি। আপনার ছেলে মেয়েকে তো এইভাবে অভ্যস্ত করতে হবে। এমন কেন শুধু আপনি যদি ইমাম তাইমিয়া বা আমাদের ইমামদের দৃষ্টান্ত দেখেন, এমনও হতে পারে তাকে জেল খাটতে হতে পারে। তখন সে কিভাবে থাকবে? ইমান থাকলে তো এরকম পরীক্ষা আসতেই পারে, তখন সে কিভাবে থাকবে? আপনি অভ্যস্ত করে তুলুন, অভ্যস্ত করে তুলুন আপনাদের ছেলে মেয়েদেরকে, যেন তারা যে কোনো পরিবেশে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে। যদি খাবারের ব্যাপারে কমপ্লেন করে তখন বলতে হবে, বাবা এটাই সিস্টেম, তোমাকে মানিয়ে নিতে হবে। ঘুমের ব্যাপারে যদি কমপ্লেন করে বলো যে এটাই সিস্টেম, তোমাকে মানিয়ে নিতে হবে, তোমাদের উস্তাজরা তোমাদের শুভাকাঙ্ক্ষী, এই ধারণাটা তাকে দিতে হবে। আপনারা তো বিশ্বাস করে আমাদের কাছে দিয়েছেন, অতএব এই বিশ্বাসটা সন্তানদের মধ্যে গ্রো করেন যে তারা যা করছেন তোমাদের ভালোর জন্যই করছেন, অতএব মিলিয়ে নেওয়ার চেষ্টা করে। দেখেন, ধৈর্য শিক্ষা দিতে হবে, এটা হচ্ছে একটা উত্তম কাজ। এরপরে দেখেন সামাজিকতা কিভাবে শিক্ষা দিচ্ছে তাদের বাচ্চাদেরকে। লুকমান আলাইহিস সালাম বলছে, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। হে আমার প্রিয় বৎস, তুমি তোমার চেহারাকে মানুষের থেকে ঘুরিয়ে নিও না অহংকার করে। অনেক আমাদের বাচ্চারা এখন আছে অহংকার করে ঘুরিয়ে নেয়, মেহমান আসলে কথা বলতে চায় না, বাড়িতে গেলে সারাদিন ঘরকোণে হয়ে বসে থাকে, সমাজের মানুষের সাথে মিশতে চায় না। এই ছেলেটা মেয়েটা সমাজের মানুষের সাথে মিশতে চায় না, ও দাওয়াতি কাজ করবে কিভাবে? ও কিভাবে ডক্টর জাকির নায়েক হবে বলে আপনি স্বপ্ন দেখেন? ও তো মানুষের সাথে কথা বলতেই জানে না, ও তো মানুষের সাথে মিশতেই পারে না, ভালো মন্দ কিভাবে সে বলবে? এখন আমরা তো এখানে রেখে মানুষের সাথে মিশাতে পারবো না, এই পরিবেশটা তো গঠন করবে সে বাড়িতে। তার কি আত্মীয় স্বজন, এটাকে আমরা জানি, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে কি তাদের সাথে মিশানো সম্ভব না? আপনি যখন আপনার কাছে থাকবে, যখন বাড়িতে থাকবে, তখন আপনি তাদের সাথে কথা বলতে সুযোগ করে দিন। অনেক সময় সব কাজ মায়েরাই করতে পছন্দ করেন, বাচ্চাদেরকে কোনো কাজ দিতে চান না। যখন মেহমান আসে, যদি নিকট আত্মীয় হয়, যাদেরকে মামারা আসলো বা চাচারা আসলো, যারা মাহরাম পুরুষ, তাদেরকে খাবার সার্ভ করা বা একটু সেবা যত্ন করা, আত্মীয় স্বজনরা আসলে তাদেরকে একটু সেবা যত্ন করা বা তাদেরকে একটু সময় দেওয়া, তাদের সাথে গল্প করা, এভাবে করে আপনি অভ্যস্ত করে তুলুন। এটা ছোটোবেলা থেকেই শিক্ষা দিতে হবে, নাহলে বড় হয়ে একদিনে হয়ে যাবে না, নাহলে হয়ে যাবে ঘরকোণে স্বভাবের, পরে মানুষের সাথে কথা বলতে তার ভালো লাগবে না। দাওয়াতি কাজ কিভাবে করবে, কিভাবে সে প্রভাব সৃষ্টি করবে? অতএব এই বিষয়গুলো দেখা উচিত। কখনোই যেন আপনার ছেলের বা আপনার মেয়ের কথাবার্তা বা অন্য কোনো আচরণে যেন অহংকার প্রকাশিত না হয়, অবশ্যই সেটা সচেতন থাকতে হবে। বাচ্চাটা যদি ছোটোবেলায় অহংকারী হয়, বড় হলে সে অহংকারী হবেই। অতএব ছোটোবেলা থেকে এটা শিক্ষা দিতে হবে। এরপরে বলছে, ওয়াকুসিদ ফি মাশইকা ওয়াগুদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। বলছে তোমাদের চলার ক্ষেত্রে, হাঁটা চলার ক্ষেত্রে, তারপরে চলন বলনে, কথাবার্তা, এগুলোর মধ্যে যেন মধ্যম পন্থা অবলম্বন করে। বাচ্চাদেরকে এই নির্দেশটা লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে দিচ্ছেন যে চলন বলন, কথাবার্তায়, হাঁটা চলাই মধ্যম পন্থা অবলম্বন করবা, একটা বিনয়ী ভাব যেন তোমার মধ্যে থাকে। অনেকেই হাঁটেন, এরপরে জুতা স্যান্ডেল চটর চটর শব্দ করে, আর এই যদি কাদার দিন বা বৃষ্টির দিন হয় তাহলে তাদের মাথা পর্যন্ত ওঠে কাদা। ও হাঁটতেও জানে না ভালোভাবে, কিভাবে মুরব্বীদের সামনে দাঁড়িয়ে কথা বলতে হয়, আদব কায়দাগুলো ছোটোবেলা থেকেই শিক্ষা দিতে হবে, এই কথাটা এখানে বলছে। এরপরে হচ্ছে চলাফেরার ক্ষেত্রে যেন সে মিতব্যয়ী হয়, অপচয় যেন না শিখে, এইটা অভ্যস্ত করে তুলতে হবে। এরপরে বলছে ওয়াগদুদ মিন সাউতিকা, আওয়াজকে নিচু করবা, তোমার আওয়াজকে ছোটো করবা। এখন আমি অত্যন্ত আশ্চর্য হই এবং এটা বলতে হয়, অনেক দূর থেকে কিন্তু আমাদের বাচ্চাদের আওয়াজও শোনা যায়, হোক না ছেলে অথবা মেয়ে। এবং আমি অনেক মহিলাদেরকে এরকম দেখি, তারা এমনভাবে ঝগড়া করেন যে কয়েকজন পুরুষও তাদের সাথে পারবে না, মনে হচ্ছে এইখানে একটা বিশাল বড় ঝগড়া এবং বাজার হয়ে যাচ্ছে। মহিলারা কথা বললেও এরকম মনে হয়, এবং অনেক লোকজনই আছে এরকম যে কথা বললে মনে হয় যে এই লোকটা খুবই অভদ্র, কথা বলতে শিখে নাই, জানে নাই। এখন আমরা নিজের আগে অভ্যস্ত হতে হবে কিভাবে বিনম্র বা ভদ্রতার সাথে কথা বলতে হয়, তারপরে বাচ্চাদেরকে এই বিষয়ে অভ্যস্ত করতে হবে। হুঙ্কার তো সব জায়গায় দেওয়ার দরকার নাই, আর চিল্লাবিল্লা করে, মেয়েদের তো কণ্ঠেরও একটা পর্দা আছে, অতএব তার চিল্লাবেলা কেন বাহিরে যাবে, আর সে কেন চিল্লায় মানুষের সামনে কথা বলবে? এটা তো হতেই পারে না, এটা ভদ্রতার কাতারেই পড়ে না। আপনি দেখেন ইসলাম
ইসলাম কতটা সচেতনভাবে বাচ্চা বয়স থেকে আপনি এই ম্যানারটা শিক্ষা দিচ্ছেন আপনার সন্তানদেরকে, যেন সেরকম চিল্লায় পাল্লায় কথা না বলে। আল্লাহ তাআলা এখানে একটা উদাহরণ নিয়ে আসছেন যে গাধার আওয়াজ হচ্ছে সবথেকে নিকৃষ্ট আওয়াজ। এখন আমরা জানি যে গাধার চিৎকার, এটা গাধার চিৎকার দেওয়ার জন্যই সে কুখ্যাত বা বিখ্যাত। গাধার সাথে তুলনা করেছেন যে এরা হচ্ছে গাধা যারা এই কাজগুলো করছে। অতএব এই ছোটোবেলা থেকে প্যারেন্টিংয়ের বিষয়টা আপনি অবশ্যই শিক্ষা দিবেন, যেন সে ভদ্রভাবে মানুষের সাথে কথা বলে, কোনো মজলিসে বসলে যেন সে ভদ্রভাবে কথা বলে, সে যেন বিনয়ী হয়, সে যেন চিল্লাপাল্লা না করে মুরব্বীদের সামনে। এই বিষয়গুলো অবশ্যই শিক্ষা দিতে হবে। এরপরে আমি আরও কিছু উদাহরণ দিতে চাই। সে উদাহরণটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানটাকে এমনভাবে তিনি গঠন করেছিলেন যে বলছে যে আমি স্বপ্ন দেখেছি, আমি ঘুমের মধ্যে দেখেছি আমি তোমাকে জবাই করছি। এরপরে সন্তান কি বলল? আপনার যা ভালো মনে হচ্ছে, আল্লাহ যা ওহী করেছেন সেটাই করুন। কতটা অনুগত সন্তান আপনি চিন্তা করতে পারেন। বলছে তোমাকে জবাই করবো, আমি তোমাকে আমি মেরে ফেলবো। বলছে আপনি করুন, কোনো অসুবিধা নাই আমার। তাহলে কতটুকু অনুগত সন্তান ছিলেন। আর এই উদাহরণটা আল্লাহ রাব্বুল আলামিন, ওইখানেও কিন্তু বুনায়া শব্দটা দ্বারাই সম্বোধন করা হয়েছে সূরা সফফাতের মধ্যে 100 নম্বর আয়াত থেকে সেগুলো শুরু হয়েছে। ঘটনাটা আপনারা তো জানেন। তাহলে এমন অনুগত সন্তান তৈরি করতে হবে যেন বাবা মা যা বলে তাই যেন তারা শুনে নেয়। অবাধ্য সন্তান তৈরি করা যাবে না। আর সর্বশেষ আমি বলবো, সন্তানদের জন্য অবশ্যই দোয়া করতে হবে। এটা নবী রাসূলদের সুন্নাত। যেমন আমি যেটা বলছিলাম 100 নম্বর আয়াত সূরা সফফাতের বলা হয়েছে কি, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একজন নেক সন্তান দেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা দোয়া করেছেন, সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে এটা এসেছে। কি এসেছে? রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি, হে আমার রব আমাকে সালাত আদায়কারী বানান এবং আমাদের বংশধরদেরকে। আমরা কিন্তু এই সুন্নাহটাকে ভুলে গিয়েছি। আমরা অনেকেই হয়তো জানি না যে মায়ের দোয়াটা এটা মিস হওয়ার মতো নয়, বাবার দোয়াটাও মিস হওয়ার মতো নয়, পর্দা থাকে না। এখন অনেকের কাছে আমরা দোয়া চাই, কিন্তু মা বাবারা কখনো একনিষ্ঠভাবে সেজদায় পড়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে কিন্তু দোয়া করি না। অনেক মা বাবারাই করে না। অনেক মা বাবারা দোয়া করে যে যখন তাদের কাছে দোয়া চাওয়া হয় তখন তারা বলে যে আচ্ছা তুমি পাস করো, তোমার জন্য দোয়া করি। ও জানে না যে কি পাস করতে চায় নাকি এ প্লাস পেতে চায়, তার কোনটা দরকার। অনেক মা বাবারা আছে হায়রে পেরেশানি, কেন সে এ প্লাস পেল না, নাম্বার কেন বেশি উঠে না, এগুলো আজে বাজে চিন্তা। বরং আপনি বড় একটা টার্গেট নেন যেন আপনার ছেলেটা জান্নাতি হয়, এটা হচ্ছে 1 নাম্বার টার্গেট। জান্নাতি হওয়ার জন্য যা হওয়া দরকার তা যেন হয়। এই যে ইমাম নদভী, আমি গল্পটা পড়েছি, ওনার মা বাবা বা মা দোয়া করতেন এইভাবে যে হে আল্লাহ তুমি আমার সন্তানটাকে দিয়ে এমন খেদমত করাও যেন সে 1000 আলেমের সমান খেদমত করতে পারে দিনের। এখন আমরা দেখেছি যে তিনি কত খেদমত, কত অবদান ইসলামের জন্য রেখেছেন। আপনি কি সাহস করে এই দোয়া আপনার সন্তানের জন্য করতে পারেন যে আমার ছেলেটাকে দিয়ে তুমি 1000 আলেমের খেদমত করায় দাও? এই দোয়াগুলো করতে হবে মা বাবাদের। গুড প্যারেন্টিংয়ের জন্য, ইসলামিক প্যারেন্টিংয়ের জন্য এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার যে আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করব। তো সংক্ষিপ্ত যে আলোচনা করেছি, এই আলোচনাগুলোর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ ক্ষমা করে দিন। আর গুড প্যারেন্টিং বা ইসলামিক প্যারেন্টিংয়ের উপর যে আলোচনাগুলো করেছি, এই আলোচনাগুলো বাবা হিসেবে, মা হিসেবে, অভিভাবক হিসেবে এবং শিক্ষক শিক্ষিকা হিসেবে আমরা যেন সবাই আমাদের এই দায়িত্বগুলো পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।